নমস্কার বন্ধুরা, গীতা রান্নাঘরে আবার একটা নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটি হলো পাকা কাঁঠালের লুচি। তো পাকা কাঁঠাল দিয়ে আজকে আমি লুচি তৈরি করব। এটা বানানো খুবই সহজ আর খেতেও খুবই টেস্টি হয়, নরম। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা সবার ভালো লাগবে। যদি বন্ধুরা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো চলুন আমি কাঁঠালের লুচি বানানোটা শুরু করে দিই। পাকা কাঁঠালের লুচি বানানোর জন্য আমি এখানে কিছুটা পাকা কাঁঠাল নিয়েছি, বাজার থেকে কিনে আনা হয়েছিল। কাঁঠালটা দেখুন একদম নরম, পেকে নরম হয়ে গেছে। তো এই পাকা কাঁঠাল থেকে আমি এই বীজগুলো বের করে নেব। ভিতরে যে বীজটা থাকে এটাকে বের করে নেব, বের করে রেখে দেব। এখন বীজটা আমি বের করে নিয়েছি। বীজটা বার করার পরে দেখুন এই যে কাঁঠালের ভিতরে এই লাল মতো অংশটা থাকে, এইটাকে ফেলে দিতে হবে। এটা ভালো লাগে না খেতে, এটা কিন্তু খেতে নেই, এটা ফেলে দিতে হয়। তো এইভাবে আমি সবগুলো কাঁঠালের বীজ বের করে নেব। কাঁঠালের ভেতর থেকে দেখুন আমি বীজগুলো সব বের করে নিয়েছি। লাল অংশটাকেও ফেলে দেব। আমি সবগুলো কাঁঠালের বীজ বের করে নিয়েছি। আমার সবগুলো কাঁঠালের বীজ বের করা হয়ে গেল। এরপর আমি কাঁঠালের রস বের করে নেব। তার জন্য একটা পাত্র নিয়েছি আর একটা ছাঁকনি নিয়েছি। এই ছাঁকনিতে আমি দিয়ে দেবো কাঁঠালগুলোকে। এভাবে ঘষে ঘষে আমি কাঁঠালের রসটাকে বের করে নেব। এই কাঁঠালের লুচিটা কিন্তু বন্ধুরা খেতে খুবই দারুণ লাগে। আমি আগে একবার বাড়িতে কাঁঠালের লুচি বানিয়েছিলাম, আমার বাড়ির সবাই তো খেয়ে খুবই খুশি হয়েছিল। তো এবছরও কাঁঠালের সিজনে কাঁঠাল এলো, কাঁঠাল বাড়িতে নিয়েছে। প্রথমে বাড়ির সবাই বলছে যে আগে লুচি তৈরি করে দিতে হবে। তো তার জন্য আমি আজকে আবারও লুচিটা তৈরি করছি। খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়, যেমনি ফুলে আর তেমনি নরম তুলতুলে, আর খেতে খুবই টেস্টি হয়। তো দেখুন আমি কাঁঠালটাকে ঘষে ঘষে কাঁঠালের জুসটাকে বের করে নিচ্ছি। এইভাবে কাঁঠালটাকে ঘষে ঘষে জুস বের করে নিতে হবে, না হলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারে। তো আমি সবগুলো কাঁঠালকে এইভাবে ঘষে ঘষে কাঁঠালের জুসটাকে বের করে নেব। দেখুন তো দেখুন ঘষে ঘষে আমি কাঁঠালের রসটাকে বের করে নিয়েছি আর এইগুলোকে ফেলে দেবো। তো আমার কাঁঠালের রসটা বের করা হয়ে গেল। কাঁঠালের রসটা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। তো এরপর আমি হাতটা ধুয়ে নেব, পাশে রেখে দিলাম। তো আর একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে আমি দিয়ে দেব। দেখুন আমি আটা আর ময়দা নিয়ে নিয়েছি। তো কাঁঠালের লুচি বানানোর জন্য আমি আটা আর ময়দা সমান সমান করে নিয়েছি। আর শুধু আটা বা ময়দা যে কোনো একটা দিয়ে করে নিতে পারেন। হাফ বাটি ময়দা নিয়েছি, ময়দাটা দিয়ে দেব। সেই বাটি মাপ করে দেখুন হাফ বাটি আটা নিয়েছি, গমের আটা, আটাটা দিয়ে দেব। আটা ময়দা সমান সমান করে দিয়ে দিলাম। এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দেব, সাদা তেল দিয়ে দেব ময়ামের জন্য। সাদা তেল দিয়ে দিলাম, ভালো করে আমি মিশিয়ে নেব, দিয়ে ময়াম দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা আমি ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর ময়াম দেওয়া হয়ে গেল, সুন্দরভাবে ময়াম দিয়ে নিয়েছি। দেখুন মুঠোর মধ্যে কত সুন্দর হয়ে গেল। তো এইভাবে ময়াম দিয়ে নিতে হবে। এরপর আমি যে কাঁঠালের রসটা বের করেছিলাম সেটা দিয়ে দেব। অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। পুরোটাই আমি দিয়ে দেবো এখানে, পুরোটা লেগে যাবে। তো পুরোটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। সুন্দরভাবে একটা ডো তৈরি করে নেব। লুচিতে চিনি দিলে লুচিটা ভালো হয়, কিন্তু এখানে আমি কোনো চিনি অ্যাড করিনি, কেননা এখানে কাঁঠাল দিয়েছি, কাঁঠালটা মিষ্টি আছে, তার জন্য আমি চিনি অ্যাড করিনি। আপনারা যদি চিনি অ্যাড করতে চান তাহলে চিনিটা দিয়ে দিতে পারেন। তো আমার এখানে মনে হলো চিনিটা লাগবে না, তাই আমি চিনি দিইনি।
সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। দেখুন একদম নরমও করিনি, একদম শক্তও করিনি। এইভাবে ডো তৈরি করে নিতে হবে লুচির জন্য। তো এর উপরে একটু সাদা তেল লাগিয়ে দেবো। হাতে একটু সাদা তেল নিয়ে নিয়েছি, সাদা তেলটা উপরে দিয়ে দেবো, তাহলে উপরেরটা আর শুকনো হয়ে যাবে না। দেখুন ভালো করে চারদিকে আমি তেলটাকে লাগিয়ে দিলাম। এরপর আমি ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের মতো। ঢাকনা একটা ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পরে আবার ফিরে আসবো। 10 মিনিট পরে ফিরে এসেছি, ঢাকা খুলে নেব। দেখুন বন্ধুরা, ডোটা দেখুন কতটা আরো সফট হয়ে গেছে। আর একটু ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি। এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। এইভাবে ছোট ছোট লেচি কাটবো। লেচিগুলোকে এইভাবে গোল গোল করে নেব। একটা থালাতে রেখে দেবো। তো দেখুন সব লেচি কাটা শেষ হয়ে গেল। এরপর আমি বেলে নেব। দেখুন আমরা বেলার জন্য একটা চাকি নিয়েছি। বেলুন চাকিতে আমি অল্প করে তেল দিয়ে দেবো। বেলুন চাকিতে আমি তেলটা ভালো করে লাগিয়ে দেবো, তাহলে আর লুচিগুলো চাকিতে লাগবে না। লাগিয়ে দিয়েছি। এরপর একটা আমি লেচি নিয়ে নিলাম। লেচি নিয়ে আমি বেলে নেব। দেখুন বন্ধুরা, আমি এইভাবে গোল গোল করে লুচিগুলো বেলে নেব। এদিকে দেখুন উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়েছে, কড়াইতে সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নেব। তখন লুচিটা বেলে নিয়েছি। আর এদিকে দেখুন তেলটাও গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দেব। তেলের তেলের মধ্যে আমি লুচিটা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, তেলটা ভালো রকম গরম হয়ে গেছে। তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে উঠে এলো। কতটা সুন্দর ফুলে উঠলো দেখুন। তো আমি উল্টে দেবো, এক পাশ হয়ে গেছে। উল্টে পাল্টে দেখুন আমি ভেজে নিয়েছি। একটা আমার কাঁঠাল লুচি হয়ে গেল। একটা প্লেটে আমি তুলে নেব। আবার একটা লেচি নিয়ে নিয়েছি, বেলে নেব। এইভাবে আমি লুচিগুলো বেলবো আর তেলের মধ্যে ছেড়ে দেব। তেলের মধ্যে দিয়ে দেব। দেখুন তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে উঠে এলো। কতটা সুন্দর ফুলে উঠলো। এক পাশ হয়ে গেছে, উল্টে দেবো। তা দেখো ভাজা হয়ে গেল, তুলে নেব। হয়ে গেছে, তুলে নেব তেল থেকে। উনুনের জালটা বেশি দেওয়া হয়ে গেছে, তেলটা একটু বেশি গরম হয়ে গেছে, তার জন্য লাল লাল হয়ে গেল একটু বেশি। তো আবার আমি বেলে নেব। বেলা হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেব। তেল থেকে ছেড়ে দিয়েছে দেখুন। এইভাবে চাপ দিতে দেখুন কত সুন্দর ফুলে উঠলো। এক পাশ হয়ে গেল, উল্টে দিলাম। লুচি ভাজতে কিন্তু বন্ধুরা বেশি সময় যায় না। সকাল সন্ধ্যায় জল খাবারে এই কাঁঠালের লুচিটা বানিয়ে নিতে পারে। খুবই একটা সুন্দর জল খাবার। দেখুন আমার দুদিন ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আমার সবগুলো ভাজা শেষ হয়ে গেল। তেল ছেঁকে দেখুন তুলে নিলাম। সবগুলো ভাজা শেষ হয়ে গেল বন্ধুরা। দেখুন বন্ধুরা, কাঁঠাল দিয়ে আমার সব লুচিগুলো ভাজা হয়ে গেল।
দেখতে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর কতটা সুন্দর ফুলেছে দেখুন। প্রত্যেকটা লুচি ফুলকো ফুলকো হয়েছে আর পুরো নরম তুলতুলে হয়েছে দেখুন, একদম নরম তুলতুলে হয়েছে। একদম দেখুন মুঠোর মধ্যে করে নিয়েছি, একদম ভেঙে গুঁড়ো হয়ে গেল, এত নরম তুলতুলে হয়েছে। তো বন্ধুরা দেখুন কত সুন্দর কাঁঠাল দিয়ে কত সহজ ভাবে আমি লুচিগুলো বানিয়ে ফেললাম। এটা সকাল সন্ধ্যায় জল খাবার হিসেবে এটা খেতে পারেন, এটা খুবই ভালো লাগবে। যত খাবেন তত খেতে ইচ্ছে করবে, পেট ভরবে তবু মন ভরবে না। দেখুন বন্ধুরা একবার হলে এই কাঁঠাল দিয়ে কাঁঠালের লুচি বানাবেন। এই পাকা কাঁঠালের সিজনে এই পাকা কাঁঠাল দিয়ে একবার হলেও এই লুচিটা বানিয়ে খাবেন। দেখুন খেতে খুবই দারুণ হয়, খুবই টেস্টি হয় আর নরম তুলতুলে ফুলকো ফুলকো হবে। তো বন্ধুরা আমার এই কাঁঠাল দিয়ে আমার এই লুচি রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এইভাবে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, আবার আসবে একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।